সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে সবই করছে বিএনপি, বললেন সালাউদ্দিন। শুল্ক আলোচনায় যোগ্যতা প্রমাণ দিলেন বাণিজ্য উপদেষ্টা, ফেসবুক পোস্টে জ্বালানি উপদেষ্টা। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার। যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর, মন্তব্য ফখরুলের। জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার। এবার বিস্তারিত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার তার সবই করছে বিএনপি। তবে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সঙ্গে কোনো দ্বিমত নেই বিএনপির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদকে প্রবেশ গেটে স্বাগতম জানান। এরপর হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন তারা। পরে মাদ্রাসা মিলনায়তনে শাইখুল হাদিস শেখ আহমেদ, মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশিমি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যরা। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন বিএনপির নেতারা। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছেন না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান। দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীল রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা লেখেন, শেখ বশিরউদ্দিন আমাদের অসাধারণ বাণিজ্য উপদেষ্টা। আমি প্রধান উপদেষ্টার নির্দেশে শেখ বশিরউদ্দিন সহ কয়েকজনের সঙ্গে দেখা করার দায়িত্ব পাই সম্ভাব্য বাণিজ্য মন্ত্রী পদে। ফোনে তাকে ধরি ভোলায়, তখন তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। পরে আমরা দেখা করি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমার অফিসে। তিনি লেখেন, পূর্ব পরিচয় না থাকলেও আমরা ১ ঘন্টা খোলামেলা কথা বলি। আমার অফিস থেকে যে নাস্তা দেয়া হয়েছিল তিনি বিনয়ের সঙ্গে সেটি নেননি। তবে আমি তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো দেশপ্রেম, যুক্তিহীন কোনো কিছু সহ্য না করার দৃঢ় মনোবল আর অনেক তথ্য একসঙ্গে গুছিয়ে বিশ্লেষণ করার অসাধারণ দক্ষতা। আমি আমার এই অনুভূতিগুলো প্রধান উপদেষ্টাকে জানাই। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক SM জালালকে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত ৮:৩০টায় বংশাল হতে ঢাকা দক্ষিণ ৩৩ নং ওয়ার্ডের ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। রাত 10:30টায় সেগুনবাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য রাত 10:30টায় সেগুনবাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন নেসা হাসানকে গ্রেফতার করে ডিবি ওয়ারী। ডিবি সূত্রে আরও জানা যায়, মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে লিটনকে গ্রেফতার করে তারা। রাত 12:15টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার সাউথ ডিভিশন। এছাড়া রাত 10:30টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানকে উত্তরা ১১ নম্বর সেক্টর ১৭ নম্বর রোড থেকে গ্রেফতার করা হয়। রাত 12:30টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাত 1:45টায় মাতুয়াইল এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক ৬৫
65 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর সম্পূরক শুল্ক কমিয়ে 20% নির্ধারণের সংবাদকে দেশের জন্য ভালো খবর অভিহিত করে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে উত্তরার আজমপুরে এক সমাবেশে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের উপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার উপরে 35% ট্যাক্স নেবে তারা। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এর সাথে আরও 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। এটাকেই আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার। এদিন সকাল 7:30টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটি টিম তার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমিরের চিকিৎসার সর্বশেষ এই তথ্য তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জনপ্রিয় নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি হিসেবে বেশি পরিচিত। তার সাময়িক অসুস্থ হয়ে পড়া এবং পরীক্ষা নিরীক্ষার পর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি জানাতেই এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। গোলাম পরোয়ার বলেন, গত 19 আগস্ট জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি 2 বার পড়ে গিয়েছিলেন। সেদিন থেকেই তার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করছিলেন। ঘটনার পর তাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা ধারণা করেছিলেন প্রচণ্ড গরমে পানি শূন্যতার কারণে এটা হয়েছিল। বড় কোনো অসুবিধা তখন ধরা পড়েনি। তিনি বলেন, পরে সংগঠনের পক্ষ থেকে আমরা তার কিছু পরীক্ষার উদ্যোগ গ্রহণ করি। গত 30 তারিখে ইউনাইটেড হাসপাতালে নিয়ে তার এনজিওগ্রাম করা হয়। এতে তার হার্টে কিছু ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি হার্টের আর্টারিতে 3টা ব্লক দেখা যাচ্ছে, যেটা 86% পর্যন্ত, আর কিছু ব্লক আছে 60% মতো। এসব মিলিয়ে 5 থেকে 6টা ব্লক আছে। আল্লাহর শুকরিয়া, এই পড়ে যাওয়া ও এত ব্লক ধরা পড়ার পরও উনি কোনো ব্যথা বা কষ্ট অনুভব করছেন না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।